গাইস আজকে আমি আপনাকে সবাইরে একটা সত্যি কাহিনী খুলে কই। সেটা হচ্ছে কি, আমি যখন জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় আমরা আবার ভাই গরিব গরিব ফ্যামিলির একজন সন্তান, গরিব গরিব ফ্যামিলি আমাকে চাষাবাদ করে খাই। এটা হলো সত্যি কথা, মিথ্যে কথা কব না সবার সামনে। আসলে তো আমার আব্বা হলো মাঠে ঘাটে কাজ করে, আমাকে নিজস্ব কিছু জমি জাতি আছে, ওইগুলোতে চাষবাস করেই আমরা হচ্ছে দুই বেলা দুই মুঠো ভাত টাত খাই আর কি, সত্যি কথা যেটা। তো আমি জেলে ঢুকছিলাম, একটা অবশ্য অপরাধ করে এই জেলে ঢুকছিলাম, এই কারণে আমার থানায় ধরে রাখছে আর কি। জেলের ভিতরে রয়েছি গত 1 মাস যাবত, জেলে থাকা অবস্থার কাহিনীগুলো করছি। এখন জেলের ভিতর তো আর ফোন মন ব্যবহার করা যায় না, ওখানে তো কথাবার্তা কওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমার আব্বা কি করেছে, আব্বার বয়স হয়ে গেছে মেলা, আব্বা আমারে চিঠি লিয়ে পাঠাইছে যে আব্বা কি আর করবো ক, মায়ের দূর করে তুই তো জেলের ভিতরে ঢুয়ে বসে রয়েছিস, আর এদিক দিয়ে জমিতে যে ধান মান লাগাবো, চাষবাস করবো, শরীরে তো সেই ক্ষমতা আর নাই, হাতে তো টাকা পয়সাও নাই যেটা মেশিন মুশিন আইনে ধান মান চাষ করার জন্য জমিটার একটু চষবো, ধানের বীজ টিজ সবকিছুই রয়েছে, কাজ বাজ কিছু করতে পারতেছি না। তোর আল্লাহ দুহাই লাগে বাবা, তুই জেলেতে যে করে হোক একটু বার হয়ে এই চাষবাসের ব্যাপারটা তুই একটু দেখ, তুই আমার একটু সাহায্য কর বাবা, আমারে তুই বাঁচা, আমি একা তো আর পারতেছি না। আমার আব্বা আমার এই চিঠিটা লেখার পর, ওই চিঠিটা যখন আমি পড়ছিলাম ভাই, আমার মাথা মতো তখন হ্যাং যে আব্বাই কি কয়, আব্বা এত কষ্ট করতেছে, জমিতে ধান মান লাগাতে পারতেছি না, আব্বাই খাবে কি? আমি নয় জেলের ভাত খাচ্ছি, ওটা আলাদা বিষয়, কিন্তু আব্বাই খাবে কি? তখন আমি কি আনলাম, আমি আব্বারে আবার একটা চিঠি লিখলাম, আব্বা ওই জমি যে তুমি চাষবাস করতে চাচ্ছ, ওই জমি চাষবাস কিছু কইরো না, পুলিশ যে আমারে ধরিছে সন্দেহের বসে ধরে রাখে দিছে, আমি যে মারধর করছিলাম অস্ত্র মস্ত্র সব তো ওই জমির ভিতরে লুকোই থুয়ে দিছি আমি, তুমি যদি মাটি খুঁজো তো নগদে ধরা খাই যাবানি, যাবজ্জীবন জেলে হয়ে যাবে না আমার, তোমার আল্লাহর দোহাই লাগে আব্বা, তুমি জানো ওই জমি আর খুঁজছো না, চাষবাসও করার দরকার নেই। এই চিঠি আমি আবার পুলিশের হাত দিয়ে আমার আব্বার কাছে যখনই পাঠাতে দিছি, পুলিশরা করছে কি আমার ওই চিঠি পড়ে এলাইছে, পড়ার পরে পুলিশরা তাড়াতাড়ি যায় অন্য অন্য লোকজন নিয়ে যায় আমাকে জমি সব খুঁজা শুরু করেছে, কোন জায়গায় আমি অস্ত্র মস্ত্র সব লুকোই থুয়ে দিছি। পুলিশ খুঁজছে একেবারে তন্ন তন্ন করে খুঁজতেছে পুরো জমির, কোন জায়গায় অস্ত্র মস্ত্র কিছু পাই নাই। কিছু না পাওয়ার পর আমি আব্বারে আবার আর একটা চিঠি লিখছি যে আব্বা জেলে থাকা অবস্থায় এইটুকু উপকারী তোমারে করতে আসছিলাম, জমি চাষাবাদ তোমারে করে দিয়ে আসালাম, তুমি খালি একটু কষ্ট করে ধান কটা ছিটে দাও জমির ভিতরে।